আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার রহমান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক মজার একটি টপিক, এবং যে টপিকের স্ক্রিপ্ট পাওয়ার পেছনেও মজার একটি গল্প রয়েছে। আমার লাস্ট ভিডিও কোরআন বুঝে পড়ার আলোচনার প্রেক্ষিতে অনেকেই আমাকে এ বিষয়ে ডিটেলস একটি ভিডিও বানানোর জন্য অনুরোধ করেন। তো আমি এ বিষয়ে আমার জানার বাহিরে গিয়েও গুগল করি এবং লেখা স্ক্রল করতে করতে হঠাৎ একটা লেখা এসে আমার চোখ আটকে যায় এবং মন্ত্রমুগ্ধের মতো এক নিঃশ্বাসে ওই লেখাটা পড়ে শেষ করি। লেখাটা পড়ার পরেই আমার মনে হয় এই লেখাটাকে কালির গণ্ডির ভিতরে আবদ্ধ না রেখে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করা দরকার। তো অনেকটা আগ্রহবোধের জায়গা থেকেই আমি লেখককে নক করি এবং আমার থট শেয়ার করি, এবং তিনি খুব আনন্দের সাথেই অনুমতিটা দিয়ে দেন। এই ছিল পিছনের গল্প। প্রতিনিয়ত আমরা কোরআন তেলাওয়াত করছি ঠিকই, কিন্তু আমরা এর পরিপূর্ণ মজাটা লাভ করতে পারছি না। কেননা আমরা এর অর্থ বুঝি না। ঠিক একই ঘটনা ঘটে থাকে আমাদের নামাজের ক্ষেত্রেও। আমরা কি পাঠ করছি বা ইমাম সাহেব কি তিলাওয়াত করছেন, আমরা তার কোনোটাই বুঝি না, যার ফলে নামাজের ক্ষেত্রে আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটে এবং পরিপূর্ণ মজাটা আমরা পাই না। আর মজাটা পাই না বলেই নামাজে আমাদের মনোসংযোগ ধরে রাখাটা কঠিন হয়ে পড়ে। তো কোরআন বোঝা সহজ এই সিরিজটাতে আমরা দেখিয়ে দেবার চেষ্টা করব যে কোরআন আসলেই সহজবোধ্য, যদি আমাদের একটু প্রচেষ্টা আর সদিচ্ছা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন এবং বলে দিয়েছেন যে এটি তিনি সহজ ভাষায় নাজিল করেছেন। কিন্তু আরবি ভাষা আদৌ কি সহজ? পুরো আরবি ভাষা সহজ কিংবা দুঃসাধ্য? আসুন সে প্রশ্নে আমরা না যাই। আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যে আরবি ভাষাটা ব্যবহার করেছেন তা কতটুকু সহজ। যেমন দেখুন, পুরো কোরআনে শব্দ সংখ্যা রয়েছে ৭৭,৪২৯টি, কিন্তু পুনরাবৃত্তি আর একই শব্দমূল থেকে ব্যবহৃত শব্দ সংখ্যা সমূহ যদি আমরা বাদ দিই, সেক্ষেত্রে শব্দ দাঁড়ায় মাত্র ৪,৮৪৫টি। কত কম সংখ্যক শব্দ দিয়ে আল্লাহ কোরআনে কারিমকে সাজিয়েছেন। এর মধ্যে বেশিরভাগ শব্দ ব্যবহৃত হয়েছে মাত্র ৬০টি। এই ৬০টি শব্দ যদি আমরা শিখতে পারি, পুরো কোরআনের প্রায় অর্ধেক অর্থাৎ ৫০% শব্দ আমাদের শেখা হয়ে যাবে। আর বাকি ২৫% শব্দ শিখতে আমাদের শেখা লাগবে মাত্র ২৬০টি। অর্থাৎ ৩২০টি শব্দ যদি আমরা শিখতে পারি, মাত্র ৩২০টি শব্দ, এই ৩২০টি শব্দ শেখার মাধ্যমে পুরো কোরআনের ৭৫% অর্থ আমরা জেনে যাব। যাত্রা শুরুর আগে গন্তব্য জানতে চাওয়াটা আমাদের একটি সহজ ও স্বাভাবিক প্রবণতা, আর আমরাও আপনাদেরকে অন্ধকারে রাখবো না। এই পুরো সিরিজটি যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমরা এতটুকু আশ্বাস দিতে পারি যে কোরআনের সিংহভাগ অর্থ আপনি ধরতে পারবেন। যখন মসজিদে কোরআন তেলাওয়াত করা হবে অথবা আপনার পাশে কেউ কোরআন তেলাওয়াত করবে, আপনার মনে একটা আলাদা প্রশান্তি আসবে, কেননা আপনি অনেকটা অর্থই ধরতে পারছেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল পাঠে চলে যাওয়া যাক। তো আজকে আমরা ১১,৫০০ শব্দ শিখতে যাচ্ছি। অবাক হওয়ার কিছু নেই, এই ১১,৫০০ শব্দ আমরা শিখব ঠিকই, কিন্তু তা মাত্র ৫টি শব্দ শেখার মাধ্যমে। বুঝতেই পারছেন ৫টি শব্দ আমরা কিওয়ার্ড হিসেবে আজকে নিয়েছি। তার আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই একটি বাক্যের সাথে। আমরা এখানে সূরা ফালাকের দ্বিতীয় আয়াতটি অর্থাৎ মিন শাররি মা খালাক এই আয়াতটি নিয়েছি, যার অর্থ হচ্ছে তার সৃষ্টির অনিষ্ট থেকে। এখানে আমাদের কিওয়ার্ডটি হচ্ছে মিন। এই মিন শব্দটি হচ্ছে আমাদের আজকের প্রথম শব্দ। তো মিন শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে। ইংরেজিতে যার অর্থ দেয় ফ্রম বা টু। তো বাক্যের ব্যবহার আমরা দেখি মিন শাররি মা খালাক, তার সৃষ্টির অনিষ্ট থেকে। এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি আমরা মিন থেকে বা হতে এই অর্থটা দেয়। তো এই শব্দটি আছে কোরআনে ৩,২২৬ বার। আর এই শব্দটি শেখার মাধ্যমে আমরা পুরো কোরআনের ৪.১৬% শব্দ শিখে ফেললাম। তো এটি ছিল আমাদের প্রথম শব্দ। আসুন দ্বিতীয়টি দেখা যাক। তো চলুন এবার পরিচিত হওয়া যাক আমাদের দ্বিতীয় শব্দের সাথে। এখানে আগের মতোই একটি বাক্য নিয়েছি আমরা পবিত্র কোরআনে সূরা ইখলাসের দ্বিতীয় আয়াত, আল্লাহুস সামাদ, যার অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী। এখানে সাধারণতই আপনি ধরতে পারবেন আমাদের দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ আমরা সকলেই জানি আল্লাহ, কিন্তু আমরা এটা জানি না যে এই আল্লাহ শব্দটি মিরাকলি কোরআনে ২,৬৯৯ বার এসেছে। আর এই শব্দটি শেখার মাধ্যমে, অর্থাৎ আগের মিন শব্দটি আর এখনকার এই আল্লাহ শব্দটি শেখার মাধ্যমে পুরো কোরআনের ৭.৬৫% শব্দ আমরা শিখে ফেললাম। এবার আসি তৃতীয় শব্দে। এবারও আমরা আগের মতো একটি বাক্য নিয়েছি, লা আ'বুদু মা তা'বুদুন। এটা সূরা কাফিরুনের দ্বিতীয় আয়াত। এর অর্থ হচ্ছে আমি ইবাদত করি না তার, যার ইবাদত তোমরা করো। এই লা শব্দটি হচ্ছে আমাদের তৃতীয় কিওয়ার্ড। এই লা শব্দের অর্থ হচ্ছে না বা নয়, নট বা নন, এই অর্থ দেয় লা।
এই লা শব্দটি কোরআনে আছে 2323 বার। ছোট্ট একটি অক্ষরের মাত্র শব্দ যা 2323 বার আছে, এবং এই লা শব্দ শেখার মাধ্যমে আমরা পুরো কোরআনের 10.65% শব্দ শিখে ফেললাম। সো চলুন দেখা যাক আমাদের চতুর্থ শব্দটি কি। এখানে আমি সূরা বাকারার 10 নম্বর আয়াতের প্রথমাংশের কিছুটা নিয়েছি, যা ফি কুলুবিহিম মারাদুন। এর অর্থ হচ্ছে তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। আমাদের চতুর্থ কিওয়ার্ডটি হচ্ছে ফি, যার অর্থ হচ্ছে মধ্যে। তাদের অন্তরের মধ্যে, ফি কুলুবিহিম, অন্তরের মধ্যে, এটা মধ্যে অর্থ দেয়, অর্থাৎ ইংলিশে ইন। আর এই ফি শব্দটি কোরআনে এসেছে 1701 বার। আর এই ফি সহ আগেকার 3টি শব্দ সহ আমরা কোরআনের 12.84% শব্দ শিখে ফেললাম। তো চলুন দেখা যাক আমাদের পঞ্চম এবং শেষ ওয়ার্ডটি কি। এখানে কোরআনের সর্বকনিষ্ঠ সূরা কাউসারের সর্বশেষ আয়াত নেওয়া হয়েছে, যা হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার। আর এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ইন্না। ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই। ইন্না শানিআকা হুয়াল আবতার, এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ। ইন্না অনেক জোর দিয়ে বলা হয়, ভেরিলি, শিওরলি, এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই। আর এই ইন্না শব্দটি কোরআনে এসেছে 1682 বার। আর এই ইন্না শব্দটি শেখার মাধ্যমে আমরা পুরো কোরআনের 15.02% শব্দ শিখে ফেললাম। তো চলুন দেখে নেই এক নজরে আমরা কি কি শব্দ শিখলাম আজকে। আমি আগেকার 5টি কার্ডকে এখানে একত্রে একই জায়গায় এনে দাঁড় করাবার চেষ্টা করেছি। প্রথম যে শব্দটি আমরা শিখেছিলাম সেটা ছিল মিন। আর মিন শব্দের অর্থ ছিল হতে বা থেকে। আমি আগে বলেছি যার অর্থ ইংরেজিতে ফ্রম বা টু। সেকেন্ড যে শব্দটি আমরা শিখেছিলাম সেটা ছিল আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ আপনারা জানেনই, আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। থার্ড শিখেছিলাম আমরা লা শব্দটি নট, নন বা না এর অর্থ দেয়। ফোর্থ শব্দটি ছিল আমাদের ফি শব্দের অর্থ মধ্যে, ইন। পঞ্চম এবং শেষ শব্দটি আমরা যেটি শিখেছিলাম সেটা ছিল ইন্না, ভেরিলি, শিওরলি বা নিশ্চয়ই, অনেক জোর দিয়ে যেটা বলা হয়। তো এই ছিল আমাদের 5টি শব্দ। আপনি এখানে হয়তো দেখতে পাচ্ছেন 5টি শব্দ, কিন্তু আমি আগেও বলেছিলাম যে আজকে আমরা 11,500 শব্দ শিখব। এই 5টি ওয়ার্ড রিপিটেশন সহকারে 11,500-এরও বেশি কোরআনে এসেছে। আর এই 5টি ওয়ার্ড শেখার মাধ্যমে আমরা আজকে পুরো কোরআনের 15.02% শব্দ শিখে ফেললাম। তো অনেকের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে এই গুটিকো একমাত্র শব্দ শিখে কিভাবে পুরো কোরআনের 15% শব্দ আমরা শিখে ফেললাম, বা এই শব্দগুলো যখন অন্যান্য বাক্যের মধ্যে থাকবে কিভাবে আমরা পুরোটা বাক্যের অর্থ ধরবো, কেননা অন্যান্য শব্দের অর্থ তো আমি জানি না, এবং এই গুটিকতক শব্দ দিয়ে আমি নিজেও তো আর শব্দ বানাতে পারছি না। আপনাদের মনে এই প্রশ্নটি উদ্ভূত হওয়া স্বভাবতই যৌক্তিক এবং অত্যন্ত ভ্যালিড। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের মনের এই জিজ্ঞাসা নিবারণের জন্য আমার পরবর্তী ভিডিওগুলোতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই পবিত্র রমজানে আপনার আশেপাশের প্রতিবেশীদের খোঁজ খবর নিন।